الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নারীদের উপরে, আমি আল্লাহ পুরুষদেরকে আমি আল্লাহ কর্তৃত্ব দান করেছি। ঘরের কর্তা হবে পুরুষ, নারী হবে তার অধীন। পুরুষের উপরে দুনিয়ার কোনো নারী যেতে পারে না। আল্লাহ বলেন, পুরুষকে আমি আল্লাহ নারীদের নেতা বানাইলাম, কর্তা বানাইলাম। কেন বানাইলাম? তার কারণ দুইটা আল্লাহ উল্লেখ করেছেন। এক নম্বর হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আল্লাহ শক্তিশালী বানাইয়াছেন। দেহের দৃষ্টিতে নারী দুর্বল, পুরুষ সবল। কর্মের ক্ষেত্রে নারী দুর্বল, পুরুষ সবল। জ্ঞানের ক্ষেত্রে নারী দুর্বল, পুরুষ সবল। এই কারণে আল্লাহ বলেন, নারী থেকে পুরুষকে আমি আল্লাহ মর্যাদাশালী করেছি, সম্মানিত করেছি, ইজ্জতওয়ালা করেছি। এই কারণে আল্লাহ বলেন যে এই পুরুষটাকে আমি আল্লাহ নারীদের উপরে কর্তৃত্ব দিলাম, সবচেয়ে শক্তিশালী বানাইলাম। আল্লাহ বলেন, এই শক্তিশালী বানানোর কারণে এই পুরুষটা হবে নারীর কর্তা, নারীটা থাকবে এই পুরুষের অধীন। সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর কারণ হলো ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর কারণ হলো এই পুরুষটা তার নারীর পিছনে খরচ করেন। যিনি টাকা পয়সা খরচ করেন উনি কর্তা হবেন। লক্ষ্য করে দেখেন, একটা মহিলার তিনটা অবস্থা। এই মহিলা কারো মা হবে, এই মহিলা কারো স্ত্রী হবে, এই মহিলা কারো মেয়ে হবে। মহিলাদের অবস্থা হলো তিনটা। কেউ যদি কোনো মহিলা যদি কারো মা হয়, তাহলে তার ছেলেগুলা এই মহিলার দায়িত্ব নেবেন। মেয়েরা টাকা পয়সা রুজি করে না। দুই নম্বর, এই মেয়ে যদি স্ত্রী হয়, তার দায়িত্ব নিবে তার স্বামী, তার ভরণ পোষণের দায়িত্ব নিবে স্বামী। একজন স্বামী তার স্ত্রীটাকে ঘর দেবে, খাবার দেবে, কাপড় চোপড় দেবে, চিকিৎসার খরচ দেবে। এক কথায় একটা মহিলার যাবতীয় যত খরচ আছে সবগুলা বহন করবে পুরুষের। তিন নম্বর হলো এই মেয়েটা যদি মেয়ে হয়, তাহলে বাবার উপরে দায়িত্ব, বাবা দায়িত্ব পালন করবে। মেয়ের লেখাপড়া, মেয়ের চিকিৎসা, মেয়ের কাপড় চোপড় যা কিছু লাগে সবগুলা কিন্তু বাবা দিবে। তাহলে এই থেকেই বোঝা যায় মেয়ে মা হিসাবে যে রুজি করা লাগে না, স্ত্রী হিসাবে তার রুজি করার দরকার নাই, মেয়ে হিসাবে তার রুজি করার দরকার নাই। তুমি যদি বাবা হও, তুমি যদি স্বামী হও, তুমি যদি সন্তান হও, তাহলে তাদের পিছনে তুমি খরচ করো। তাহলে যিনি টাকা পয়সা খরচ করবেন তিনি হইবেন ঘরের কর্তা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে
পুরুষদেরকে আল্লাহ দুইটা কারণে আল্লাহ তাকে কর্তৃত্বের অধিকারী দিয়েছেন। একটা হলো সৃষ্টিগতভাবে পুরুষরা সম্মানিত, 2 নম্বর পুরুষরা যেহেতু ভরণ পোষণ চালায়, সারাদিন মাথার গাম ভাবে ফালাইয়া, একটা বাবা তার মেয়েকে লালন পালন করে সারাদিন মাথার গাম ভাবে ফালাইয়া, একটা স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ চালায়, সারাদিন মাথার গাম ভাবে ফালাইয়া, একটা সন্তান তার মাকে লুকাফটার করে, এই কারণে পুরুষ হবে কর্তা আল্লাহ বলে দিয়েছেন। এর পরবর্তীতে মহান আল্লাহ বলেন নারীদের কিছু কোয়ালিটি, কিছু গুণগুলো আল্লাহ তুলে ধরেছেন। 1 নম্বর নারীদের গুণ হলো যে এই নারীটা হবে দিনদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলেছেন ফাসলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর নারীটা হবে সালেহা। সালেহা এই গুণটা নারীর মধ্যে থাকতে হবে। এর মানে হলো এই নারীটা দিনদার থাকতে হবে, নিজে ইবাদত করতে বলা থাকতে হবে। এই মহিলাটা নিজে পাক পবিত্র থাকবে, নিজে নামাজ পড়বে, নিজে তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর প্রশংসা করবে, পর্দা পুশিদা মতো জীবন পরিচালনা করবে। এটাকে সালেহা বলা হয়। মানে এই নারী হলো দিনদার, নিজে দিনদার, নিজে আল্লাহওয়ালা। এক কথায় নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপাদমস্ত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়। এই নারীটা চোখ দ্বারা কোনো গুনাহ করে না, কান দ্বারা কোনো গুনাহ করে না, হাত কথা গুনাহ করে না, জবান দ্বারা কোনো মহিলাকে কষ্ট দেয় না, তার আচার আচরণের মাধ্যমে কেউ কষ্ট পায় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নারীটার 1 নম্বর গুণ হলো এই নারীটা দিনদার হবে। তাহলে দিনদার হওয়া নারীর মধ্যে সর্বপ্রথম গুণ, যে গুণের কারণে এই নারীটা আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী হয়ে যাবে। এই কারণে 1 নম্বর গুণ হলো সালেহা, দিনদার। 2 নম্বর হলো কানিতাত। আল্লাহ বলেন এই নারীটা আনুগত্যশীল হবে। কার আনুগত্যশীল হবে? 2 নম্বর হলো স্বামীর আনুগত্যশীল হবে। স্বামীর আনুগত্য এই নারীটা করবে। এর মানে হলো যেই নারীর বিবাহ হয়ে গেছে এই নারীটার স্বামী যেমন তেমন হোক না কেন, স্বামী যদি কুচনি হয়, স্বামী যদি কালো হয়, স্বামী যদি অশিক্ষিত হয়, স্বামী যদি অবুঝদার হয়, এরপরে নারী বলে না এটা আমার স্বামী মেনে নেই। স্বামী কুচনি হওয়ার কারণে, কালো হওয়ার কারণে, খাটো হওয়ার কারণে স্বামীকে অবহেলা করে না। এক কথায় স্বামীর আকার আকৃতি চাল চরণ গুলা সবগুলা স্ত্রী মানিয়ে নেয়। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় কানিতাত বলা হয়। ও দুনিয়ার মহিলারা, তোমাদের যাদের বিবাহ হয়ে গেছে, তোমাদের স্বামী যে কোনো শ্রেণীর হোক না কেন, আপনাদের স্বামী যদি রিস্কাওয়ালা হয়, ভ্যানওয়ালা হয়, সামান্য দোকানের মালিক যদি হয়, যে কোনো কর্মক্ষেত্র করক না কেন, স্বামীর প্রত্যেকটা জিনিসকে স্ত্রী পছন্দ করতে হবে, মেনে নিতে হবে। যদি মেনে আপনি নেন তাহলে আল্লাহর আনুগত্যশীল বান্দি হিসাবে কবুল হয়ে যাবে। যদি আপনি স্বামীর আনুগত্য না করেন, স্বামীকে পছন্দ করেন না, আগে স্বামীর কাছে বিবাহ বসছেন, এখন স্বামী কুষ্ঠ হওয়ার কারণে পছন্দ করেন না, এখন স্বামী অসুস্থ হওয়ার কারণে পছন্দ করেন না, এখন স্বামী আগের মতো চলাফেরা করতে পারে এই কারণে পছন্দ করে না, তাহলে কানিতাত আপনি হতে পারবেন না। এই কারণে আল্লাহ বলেন স্বামী ভক্তি আপনি হতে হবে। এবং 2 নম্বর হলো স্বামী যেই পরিমাণ রুজি রোজগার করবে, সাধ্য মোতাবিক আপনাকে কাপড় দিলে এটা গ্রহণ করবেন, সাধ্য মোতাবিক চিকিৎসার ব্যবস্থা নিলে এটা গ্রহণ করবেন, তার সাধ্য মোতাবিক যেই ঘর দিবে ওই ঘরেই আপনি থাকবেন, সাধ্য মোতাবিক যে খাবার এনে দিবেন ওই খাবারটাই আপনি খাবেন। আপনার ছেলে ছেলে আর এখানে হয় হুল্লা করবেন না, স্বামীকে পেরেশানির মধ্যে পালাইবেন না। 5,000 টাকা 7,000 টাকা আপনার বেতন পান, এই টাকা দিয়ে আমরা কিভাবে চলবো? স্বামীকে পেরেশানির মধ্যে পালাইবেন না। মাসের পর মাস, বছরের পর বছর স্বামীকে পেরেশানির মধ্যে পালাইবেন না।
ঈদের সময় আসলে স্বামীকে বলবেন না যে অমুকে এত টাকা দ্বারা কাপড় কিনছে, আপনি আমার এত কম কাপড় দিবেন কেন, এইরকম বলে স্বামীকে পেরেশানির মধ্যে পালাইবেন না। মানে এক কথা, সর্বক্ষেত্রে স্বামীর আনুগত্যশীল হবেন। স্বামী যেখানে সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট। যদি আপনাকে 3 বেলা খাওয়ায় তাও সন্তুষ্ট, 2 বেলা খাওয়ায় তাও সন্তুষ্ট, 1 বেলা খাওয়ায় তাও সন্তুষ্ট। যদি নাও খাওয়ায়, আপনি ধৈর্য ধারণ করে স্বামীর কথা অনুযায়ী চলবেন। আল্লাহ বলেন এই নারীটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে এটা হচ্ছে 2 নম্বর গুণ। 3 নম্বর হলো হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর এই নারীর গুণ হলো এই নারীটা তার সতীত্ব হেফাজত করাওয়ালা হবে। স্বামীর মালটাকে হেফাজত করবে। স্বামীর মাল কাকে বলা হয়? মুফাসসিরে একরাম 3টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। স্বামীর সম্পদ হেফাজত করার 3টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। একটা ব্যাখ্যা হলো স্বামীর যে সন্তানাদিগুলো আছে, ছেলে হোক মেয়ে হোক, এইগুলা স্বামী তার তার সবচেয়ে বেশি অধিকার পাওয়ার উপযুক্ত। এটা স্বামীর সম্পদ। এই ছেলে মেয়েদেরকে এই স্ত্রী হেফাজত করবে, ছেলে মেয়ে দেখশুন করবে, তাদেরকে দুধ পান করাবে, লালন পালন করবে, তাদেরকে লুকফটার করবে। এটা হচ্ছে স্বামীর সম্পদ, যাতে ছেলে মেয়েরা নষ্ট না হয়ে যায়। যদি আপনার ঘরে একটা মেয়ে জন্মগ্রহণ করে, এই মেয়েটাকে এই মাদ্রাসায় পাঠিয়ে দিতে হবে। এটা স্বামীর আমানত যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যে আমার একটা মেয়ে হয়েছে, একটা মেয়ের ঘর থেকে আরেকটা মেয়ে দুর্বল মেয়ে হয়েছে, এই মেয়েটাকে স্বামীর আমানত, যেহেতু এই মেয়েটাকে এই মাদ্রাসায় আপনি পাঠিয়ে দেন। এই মাদ্রাসায় পাঠিয়ে দিলে স্বামীর সম্পদের হেফাজত হবে। 2 নম্বর হচ্ছে কি, স্বামী যে উপার্জিত যে সম্পদগুলো আছে, যে টাকা পয়সাগুলো রুজি করে, যে জিনিসপত্র যারা স্বামী ঘরের মধ্যে জোগাড় করে রাখে, এইগুলাকে আপনি হেফাজত করতে হবে। স্বামীর কোনো ফার্নিচার যেন নষ্ট না হয়ে যায়, কোনো টাকা পয়সা যেন নষ্ট হয়ে না যায়, কোনো দান সাল যেন নষ্ট হয়ে না যায়। এক কথা, স্বামীর উপার্জিত যত সম্পদগুলো করে থাকে, এইগুলাকে আপনি হেফাজত করবেন, খেয়াল রাখবেন। এমন নয় যে স্বামী বিদেশে চলে গেছে আর আমি খাইবো আর ঘুমাইবো, স্বামীর সম্পদগুলো হেফাজত করবো না, এমন হতে পারে না। বরং স্বামীর সম্পদগুলোকে পুঙ্খানুরূপে আপনি হেফাজত করবেন। এটাই হচ্ছে 2 নম্বর সম্পদ। 3 নম্বর হলো স্বামী বাড়িতে নাই, ঘরে নাই, স্বামী কামে গেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, বিদেশে চলে গেছে, তখন আপনার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করতে হবে। ভিন্ন কোনো পুরুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এটাই হচ্ছে 3 নম্বর হেফাজত। আল্লাহ বলেন এই 3টা হেফাজতের মাধ্যমে স্বামীর সম্পদকে হেফাজত করা যায়। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর যে একটা নারীর কাজ হচ্ছে 4 নম্বর, একটা নারী পবিত্র হতে হলে এই নারীরা নিজে সৎ, নিজে পবিত্র থাকতে হবে। এই পবিত্রতার কথাও আল্লাহ কোরআনে বলেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে দুশ্চরিত্রা নারীর জন্য দুশ্চরিত্রা পুরুষ। আল্লাহ বলেন দুশ্চরিত্রা পুরুষের জন্য দুশ্চরিত্রা নারী। এর মানে আল্লাহ বোঝাতে চায় নারী যদি খারাপ হয় তার স্বামীটাও খারাপ হবে। আল্লাহ বোঝাতে চায় পুরুষ যদি খারাপ হয় তার স্ত্রীও খারাপ হবে। পরবর্তীতে মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনিয়া নাও, পুরুষ যদি সদ্দার হয় তার নারীও সদ্দার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বুঝিয়ে দিতে চায়, ও নারী
দুনিয়ার কোন নারী যদি চায় আমার স্বামী ভালো হন, আমার স্বামী দিনদার হোক, আল্লাহওয়ালা হোক, তাহলে নারী দিনদার হতে হবে। আর নারী যদি খারাপ হয় স্বামীও খারাপ হবে। স্বামী ভালো নারী ভালো, আর নারী ভালো স্বামী ভালো, নারী খারাপ স্বামী খারাপ। এর মানে হলো যে যেমন তেমন স্বামী পাবে। নারী ভালো বলে ভালো স্বামী পাবে, নারী খারাপ হলে স্বামীটাও খারাপ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার 4 নম্বর গুণ হলো ও নারী তুমি সদ্দার দিলদার হয়ে যাও। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। গেল 4 নম্বর। 5 নম্বর হলো এই নারীটা নিরঙ্কুশ থাকতে হবে, তার সতীত্ব ভালো থাকতে হবে। যে কথাটা আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুহসানাতিন গায়রা মুসাফিহাত ওয়ালা মুত্তাখিযান আখদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীটা নেককার থাকতে হবে। এই নারীটা বিবাহ বসার আগে এই মহিলাটা কোনো পুরুষের সঙ্গে জিনা করে নাই, এই মহিলাটা অন্য কোন পুরুষের সঙ্গে প্রেমালাপ করে নাই, প্রেমের ভালোবাসায় আবদ্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নারীটা বিবাহের আগে জিনা করে ফেলেছে, যেই নারীটা বিবাহের আগে অন্য কোন পুরুষের সঙ্গে মোবাইলের মাধ্যমে হোক, যে কোনো জিনিসের মাধ্যমে হোক সম্পর্ক করে নিয়েছে, এই নারী কখনো দিনদার হতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৫৫ নম্বর নারীর গুণ হলো এই নারীটা বিবাহের আগে জিনা করে নাই, পুরুষের সঙ্গে কোনো প্রেমালাপ করে নাই। জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নারীটা মহান আল্লাহর কাছে বড় দামি সুবহানাল্লাহ। ৬ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নারীটা সরল মনা হবে। এই কথাটা মহান আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত আল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নারীটা সরল মনা হবে। এই কারণে দেখা যায় কোন নারীর মন সরল মনা থাকে, কোন নারীর উচ্ছৃঙ্খল মন থাকে। গ্রামগঞ্জের যেই নারীরা এদের মন থাকে সরল, এরা কখনো গুনার কামের দিকে যায় না, মনটা থাকে সরল। শহরের নারীরা মনটা উদাসীন থাকে, মনটা চঞ্চল থাকে, এই কারণে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নারীটা সরল হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান এবং মর্যাদা দুনিয়া এবং আখিরাতে মহান আল্লাহ তাদের বাড়াইয়া দিবেন। এটা হচ্ছে ৬ নম্বর নারীর গুণ। ৭ নম্বর নারীর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নারীটা সব সময় ঘরে অবস্থান করবে সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নারীটা ৭ নম্বর গুণ হলো সবসময় এই নারীটা ঘরে থাকবে, ঘর থেকে কখনো এই নারীটা বাইরে হবে না। এখন প্রশ্ন থাকে হুজুর আমরা যদি সব সময় ঘরে থাকি কখনো যদি বাইরে না হই তাহলে আমরা কি হবে? মুফাসসিরিন একরাম বলেন ৩টা কারণে একটা নারী ঘর থেকে বাইরে হইতে পারে। একটা নারী ৩টা কারণে ঘর থেকে বাইর হবে। ১ নম্বর কারণ হলো ধর্মীয় শিক্ষার কারণে। একটা মহিলা ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করবে, পাক নাপাক শিক্ষা করবে, হালাল হারাম শিক্ষা করবে, কিভাবে ইসলামী জীবন যাপন করা যায়, কিভাবে কোরআন পড়া যায়, কিভাবে নামাজ পড়া যায়, নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল, হজের মাসলা মাসাইল, ইসলামী বিধি বিধান জানার জন্য একটা মহিলা ঘর থেকে বাইর হইতে পারে। এই মহিলা
মহিলাটা মহিলা মাদ্রাসায় আসতে পারে, মহিলা সমাবেশে আসতে পারে, এটা ইসলাম তার জন্য সমর্থন করেছে। তবে বাইর হইতে হলে পর্দা প্রসিদা অনুযায়ী বাইর হবেন। 2 নম্বর হলো একটা মহিলা অসুস্থ হয়ে গেছে, এই মহিলা চিকিৎসার জন্য যেখানে ডাক্তার পাওয়া যাবে ওই জায়গার জন্য মহিলা বাইর হইতে পারে। 3 নম্বর হলো একটা মহিলা অসহায়, কেউ নাই তাকে লোক আফটার করার জন্য, তখন এই মহিলা বাইর হইতে পারে। এই 3টা কারণে মহিলা বাইর হইতে পারে, নতুবা বাইর হওয়া যাবে না। এই 6টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এই মহিলাটা দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, পরহেজগার হবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আসুন লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন বোনেরা, আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী কৃষি ক্ষেত করতেছেন, আর উনি কৃষি করে ঘরের মধ্যে আসলেন। ওনার দিনদার একটা মহিলা ছিল, ওর আল্লাহওয়ালা বড় পরহেজগার মহিলা। ঘরে আসিয়া বললেন, আমাকে কিছু খাবার দাও। রাত্রে সারাদিন রোজা রাখছেন তো, সন্ধ্যার সময় আসে বলতেছেন আমাকে কিছু খাবার দাও। তো উনি ওনার স্ত্রী দেখেন ঘরের মধ্যে কোনো কিছু নাই, স্ত্রীরা ধৈর্যশীল হবেন, ঘরে কোনো কিছু নাই। তখন তার ডাক দেখুন ঘরে দ্বারা কোনো কিছু নাই, তো কি করা যায়? আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন, হাত মুখ ধন, আমি দিকে কোনো কিছু ভাই কিনা। উনি বললেন ঠিক আছে, অসুবিধা নাই। উনি গেছেন তালাশের জন্য, পাশের করে একটা মহিলার ঘর থেকে সামান্য খাবার নিয়ে আসলেন। আসিয়া দেখেন ওনার স্বামীটা ঘুমায়া গেছে। আর আগেকার যুগের সেহরির নিয়ম হচ্ছে গেরি, কোনো মানুষ যদি রাত্রি বেলায় ঘুমাইয়া যায় আর সেহরি খাইতে পারবে না, আর খাওয়ার কোনো বিধান ছিল না। আর আমাদের যুগের নিয়ম হচ্ছে গেরি যে ফজরের আগ পর্যন্ত খাওয়া যাবে, যেটা বলেন সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য বিধান। তো ওই যুগের ওই রকম বিধান ছিল। প্রথম দিন উনি না খাইয়া রোজা রাখছে, দ্বিতীয় দিন না খাইয়া রোজা রাখছে, যার কারণে ওই সাহাবীটা দুর্বল হয়ে গেছে। তার স্ত্রী স্বামীর প্রতি কত ভালোবাসা, কত মহব্বত, কত আবেগ লক্ষ্য করে দেখেন। আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্বামীটা এইভাবে অজ্ঞান হয়ে গেছে, ইসলামের কিছু বিধানটা একটু সহজ করে দেন, কারণ এই যে অবস্থা 2 দিন হয়ে গেল, এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে এই মহিলার কাকুতি মিনতি শুনিয়া ওই মহিলার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। কত স্বামী ভক্ত এই মহিলা ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন বলে কি, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, রে নবীর সাহাবিয়া, তুমি তোমার স্বামীর বেলায় তুমি গা আবদার করেছো, নবীজি আমার স্বামী 2 দিন উপবাস থেকে এই অবস্থায় অজ্ঞান হয়ে গেছে, এখন কি করা যায়? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন, ও নবী, আপনার ওই সাহাবিয়াকে আপনি জানায়া দেন। আপনি কি জানায়া দিবেন? ওই সাহাবিয়াকে আপনি জানায়া দেন। কি জানায়া দিবেন ওই সাহাবিয়াকে? আল্লাহর নবী জানায়া দিলেন, তাকে জানায়া দাও যে কালো সুতা এবং সাদা সুতা পার্থক্য করার আগ পর্যন্ত যিনি রোজা রাখেন তিনি যেন সেহরি খান। এই আয়াতটা আল্লাহ নাযিল করে দিলেন। তখন ওই সাহাবী এবং সাহাবিয়া বালিশের নিচে একটা কালো সুতা এবং সাদা সুতা রেখে দিলেন। এমত অবস্থায় উভয়জন মিলিয়া কালো সুতা সাদা সুতা রাখিয়া আর তারা খাওয়া শুরু করে দিলেন। খান কিন্তু ফজরের আযান ওই দিক দিয়া হয়ে গেছে। ফজরের আযান হওয়ার পরে সকালে সূর্য উদিত হয়ে গেছে, কিন্তু কালো সুতা সাদা সুতা তো আলাদা করা যায় না, কারণ ঘরের ভিতর অন্ধকার রয়ে গেছে। এমন অবস্থায় সকালবেলা ওই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, সারা রাত ভর খাইলাম, এমনকি ফজরের আযান হয়ে গেল, আমরা খাওয়াতে আছি, আমরা খাওয়া বন্ধ করি নাই, কারণ কালো সুতা সাদা সুতা তো পার্থক্য করা যায় না। এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, ও আমার সাহাবী, কালো সুতা সাদা সুতা বলতে দুনিয়ার কোনো সুতা নয়, বরং কালো সুতা সাদা সুতা বলতে সবে সাদিক এবং সবে কাযিব আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন। এর মানে মহান আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ জানায় দিয়েছেন সবে সাদিক পর্যন্ত তোমরা খাইতে পারবা। এই থেকে আল্লাহ বুঝায় দিলেন একটা মহিলা তার স্বামীর জন্য কত ভালোবাসা হবে, তার স্বামীর জন্য কত মহব্বত বলা হবে, এই কথাটা আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। এই কারণে আল্লাহর নবী বলেন, ও মহিলারা, তোমরা 6টা গুণে গুণান্বিত হও। আল্লাহ রাসূল মহিলাদেরকে 6টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর, ও দুনিয়ার মহিলারা, তোমরা সর্বপ্রথম আল্লাহকে
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করা তোমরা অর্জন করো। 2 নম্বর মহিলারা, তোমরা কখনো সগীরা গুনাহ করবা না, সগীরা গুনাহ থেকে তোমরা বিরত থাকবা। তোমরা ফেসবুক ইউজ করবা না, মোবাইল ইউজ করবা না, কবিরা গুনাহ কখনো করবা না। 3 নম্বর কলম আল্লাহর নবী বলেন, ও মহিলারা তোমরা যথা সময়ে তোমরা নামাজ আদায় করো, টাইম মতো নামাজ পড়ো। 4 নম্বর বলো, চলাফেরার সময় তোমরা সংযতভাবে চলো, বেপরদা অবস্থায় সমাজে চলিও না। 5 নম্বর বলো, আল্লাহর নবী বলেন, ও মহিলারা তোমরা অল্পে তুষ্ট থাকো, কম জিনিসে তোমরা সন্তুষ্ট থাকো। স্বামীকে, বাবাকে, ভাইকে ফেরেশানির মধ্যে পালাইয়া দিও না, কম জিনিসের মধ্যে তোমরা সন্তুষ্ট থাকো। 6 নম্বর বলো, আল্লাহর নবী বলেন, স্বামীর সুখ দুঃখের অংশীদার তুমি হও। স্বামী যদি সুখী হও তুমি সুখী, স্বামী দুঃখী হলে তুমি দুঃখী, অর্থাৎ স্বামীর মত অনুযায়ী তুমি চলো। এই 6টা কথা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন। আল্লাহর নবী বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এমন মহিলা ছিলেন যেই মহিলাটা 2210টি হাদিস আম্মা আয়েশা বর্ণনা করেছেন। ও মহিলারা, এই থেকেই বোঝা গেল মহিলারা হাদিস অন্বেষণ করবে, মহিলা মাদ্রাসার মধ্যে মহিলারা পড়বে। এই কারণে মা বোনেরা, তোমাদের কাছে আমার আবদার হলো, আপনার একটা মেয়ে যদি এই মাদ্রাসায় পাঠাইয়া দেন, আপনার একজন বোন যদি এই মাদ্রাসায় পাঠাইয়া দেন, আপনার একজন ভাগ্নিকে যদি এই মাদ্রাসায় পাঠাইয়া দেন, আপনার একজন বাতিজিকে এই মাদ্রাসায় পাঠাইয়া দেন, আপনার একজন নাতিনকে যদি এই মাদ্রাসায় পাঠাইয়া দেন, তাহলে আপনার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, ইজ্জত বাড়বে। এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসার অনেক দাম, এই মহিলা মাদ্রাসার অনেক সম্মান। এই মহিলার মাদ্রাসার মধ্যে পড়ে আপনার একটা মেয়ে যদি হাফিজা হতে পারে, একটা মেয়ে যদি মুহাদ্দিসা হতে পারে, একটা মেয়ে যদি নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, এই মেয়েটা যতদিন নেক আমলগুলো করবে, মহান আল্লাহ কবরের জিন্দেগিতে আপনাকে এমন পরিমাণ আল্লাহ সওয়াব দান করবে, কিয়ামতের দিন দেখা যাবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেখা যায়। মহিলারা বলবে, আল্লাহ এত নেকি তো আমরা করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমার একটা মেয়ে না মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলে, তোমার একটা বাতিজিনা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলে, তোমার একটা ভাগ্নিনা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলে, তোমার একজন নাতিল্লা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলে। এই নাতিন, এই মেয়েটা মাদ্রাসায় পড়ে পড়ে হাফিজে কোরআন হয়েছে, আলিমা হয়েছে, মুহাদ্দিসা হয়েছে, আবিদা হয়েছে, সালিহা হয়েছে, তাহাজ্জুদ ওয়ালা হয়েছে। এই মহিলা যত নেক আমল করেছে গো মা, তোমার আমল নামায় আল্লাহ এক একটা নেকি দান করে দিবে। এই কারণে এই মহিলা মাদ্রাসার অনেক দাম, অনেক মর্যাদা। ও মহিলারা, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। আপনারা তাকায়া দেখেন, আমাদের মতো কত মহিলারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আমাদের দাদি মারা গেল, আমাদের নানি মারা গেল, আমাদের ফুফুরা মারা গেছে, আমাদের অনেক মহিলা দুনিয়া থেকে চলে গেছে। আমরাও এই দুনিয়া থেকে চলে যাব, কোনো কিছুই নিয়ে আমরা কবরে যাব না। কিন্তু আপনার আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। ও মহিলারা, এই মাদ্রাসা হয়েছে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মান বেশি, মর্যাদা বেশি। মহিলারা দুর্বল জাতি, কোন মহিলা যদি হাত আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ ওই মহিলার দরখাস্ত কখনো ফিরাইয়া দেন না। তোমাদের দাম বেশি, সম্মান বেশি। তোমরা যদি চোখের পানি মারায় কাঁদো এই মাদ্রাসার জন্য, তাহলে মাদ্রাসার উন্নতি হবে, মাদ্রাসা দিন দিন তরক্কি হবে। এই কারণে সবার প্রতি আমার আবদার, এই মাদ্রাসাটাকে সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করব। পরিশেষে বলতে চাই, এই মাদ্রাসার জন্য